আজকের রেসিপি দুধ রুই। তো চলুন তার জন্য আমার কী উপকরণ লাগে দেখে নিই। তো প্রথমে এখানে আমি নিয়েছি রুই মাছের পিসগুলো। এগুলো আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলো আমি মেখে নেব, যাতে মাছের গায়ে বেশ ভালোভাবে লঙ্কাটা আর নুনটা ঢুকে যায়। তো মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হতেই মাছগুলো আমি ছেড়ে দেব। এবার সবগুলো মাছ আমি ভেজে নেব। এখানে মাছগুলো আমি খুব বেশি কড়া করব না, হালকা এপিট ওপিট একটু লাল লাল হবে ভেজে নেব। আর এখানে কিন্তু কাতলা মাছ দিয়ে করলে খুব ভালো হয়, তো আমি রুই মাছ দিয়ে করেছি। যারা কিন্তু মাছ খেতে একদমই ভালোবাসেন না, মাছের একটা আঁশটে গন্ধ আসে, ওই কারণে অনেকে মাছ খান না, তো তারা যদি এইভাবে রান্না করে খান তাহলে সত্যি বুঝতে পারবেন না মাছ খাচ্ছেন না কী খাচ্ছেন। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে উল্টে নেব। তো প্রত্যেকটা মাছ আমি আস্তে আস্তে করে উল্টে নিলাম। তো মোটামুটি 1 পিঠ আমার হয়ে গেছে মাছগুলো ভাজা, আর 1 পিঠ ভেজে নেব। তো মোটামুটি এগুলো আমার আর 1 পিঠ হয়ে গেছে। খুব বেশি কড়া করব না। এবার মাছগুলো আমি তুলে নিলাম। তো মাছগুলো আমি খুব বেশি কড়া করিনি, এবার তুলে নেব। আর এখানে আমি নিয়েছি 1 চামচ মৌরি, আর মৌরিটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। আর এখানে নিয়েছি কারি পাতা। তো গ্যাসের ওপর কড়াই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম কারি পাতা সামান্য। এবার কারি পাতাটা বেশ ভালোভাবে তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মৌরি বাটা। এবার বেশ তেলের সঙ্গে মৌরিটা হালকা একটু ভেজে নেব। কারি পাতার মৌরিটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর এখানে আমি নিয়েছি 1 গ্লাস দুধ। এখানে আমি গ্রেভির পরিমাণ মতো নিয়েছি দুধ, দিয়ে দিলাম 1 গ্লাস দুধ, আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার দুধের সঙ্গে আমি গুঁড়ো দুধটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তো গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে ফুটেও এসছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো দুধটা 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো মোটামুটি এটা ফোটানো হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে কিন্তু খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি। তো এটা 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে মিডিয়াম আঁচে আমি ফুটতে দিয়ে দেবো। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা। গ্রেভিটা নিজেদের প্রয়োজন মতো। তো মোটামুটি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল দুধ রুই। আর গরম গরম ভাতের সঙ্গে
বা পোলাওর সঙ্গে সত্যি খুব ভালো লাগবে খেতে। একবার হলেও বানাবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।